আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তায় আমরা রুটি আর ভাজি করব। পেঁপে ভাজিটা আমি করে নিয়েছিলাম, আর 2 চাল রুটি বানায় এবং ভাইজা নিতেছিল। আর এই পরোটাগুলো ফ্রোজেন করা ছিল সামিউনের বাবার লাল আটার। সে তো আবার এই আটার রুটি খাইতো না, তো এখন তো আর এগুলা খাওয়া হইব না, নামাই নিছি। ভাইজা ফেললে কেউ না কেউ খেয়ে ফেলবে। আমি আবার এদিকে পাতিলা 2টা ধুয়ে নিতেছিলাম। আমার ছোট যা রুটি ভাইজা নিতেছিল আর মেছো যা বানাই নিতেছিল। মা আবার অনেকগুলা দুধ বের করছে। এই দুধগুলা সামিউনের বাবার জন্য রোজ করা হয়েছিল, সাথে নায়েলের জন্য। তো তার আবার প্রতিদিন খাইতো না, জমতে জমতে এতগুলা হয়ে গেছে। মা বলতেছে এগুলা দিয়ে খিরসা বানায় পরে পিঠা বানাই নিব। যদিও বা এখন অনেকে বলতে পারেন ভাইয়া থাকলেই তো পিঠা বানাইতে পারতেন। তারে অনেক করে বলা হয়েছে কি পিঠা খাবে, তবে সে কোনো পিঠা খায় না, মানে মিষ্টি জিনিস বলতে সে মুখে দেয় না। যদিও বা আমি অনেক করে বলছিলাম একদিন পায়েস করে দিই, তারপরও নিষেধ করছে। শুধু লাচ্ছা শ্যামা একটু মিষ্টি কম দিয়ে রান্না করে দিলে খাইতো, যেটা 2 দিন মাত্র খাইছে, আরেকদিন খাই নাই। বললাম তো মিষ্টি বেশি হয়েছিল, পরে খায় নাই। সামিউনকে আমি দুধের সাথে এই বাদাম মিল্কশেকটা দেই। এটা জাফরান বাদাম মিল্কশেক। এটার উপকারিতা কিন্তু অনেক বেশি। এটা হাড় মজবুত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তের সমস্যা দূর করে, ব্রেন ডেভেলপমেন্ট করে, পুষ্টির ঘাটতি পূরণ করে, ঘুম ভালো হয়। আর এই বাদাম মিল্কশেকটা কিন্তু 1 বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবে, সাথে গর্ভবতী আপুরাও খেতে পারবে। এই বাদাম মিল্কশেকটার মধ্যে কিন্তু অনেক ধরনের উপকরণ আছে। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম, দুধ, ইন্ডিয়ান অরিজিনাল দুলাল চন্দ্রের তান মিশ্রি ও জাফরান। বাদাম মিল্কশেকটা কিন্তু দুধের সাথে বাচ্চাদের দিলে দুধ পছন্দ করে খাবে, যেমন সামিউন এখন খাচ্ছে। ও কিন্তু দুধটা তেমন একটা পছন্দ করে না। ছোট বাচ্চাদের সেরেলাক্স, তারপরে সুজির সাথেও দিতে পারবেন। প্রথম দিকে বাচ্চাদের অল্প করে দিবেন, বাদামে যেহেতু প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অথবা বাড়ির বয়স্কদের জন্য নিয়ে নিতে পারেন। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আজকে খুবই সিম্পল রান্না বান্না করব। কালকে যে এত তরকারি রান্না করছি অনেক রয়ে গেছে, তো মা বলতেছিল হালকা পাতলা কিছু রান্না করো। বেশি করে মুরগি ভিজাই নিয়েছিল। মুরগির মাংসটা আমাদের বাসায় শুধু বাচ্চারাই পছন্দ করে, তেমন কেউ পছন্দ করে না। তবে ভাজলে পাতলা ডালের সাথে সবাই পছন্দ করে। ভাবছি আজকে মুরগিটা ভাজা করব। তো এখানে মুরগি ভাজা, তারপরে কালকর ভাজা, করলা ভাজি আর ডাল রান্না করব আজকে। সাথে কালকের তরকারি তো রইছেই। আর এদিকে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে আজকে মুরগিটা ভাজা নিতেছি। ডুবো তেলে মুরগি ভাজা করলে কিন্তু বেশি মজা লাগে। আর আমার মা তারপরে আশফিয়া কিন্তু ছিল কালকে রাতে। আমার যেহেতু মন খারাপ ছিল, মারে অনেক জোর করে রেখে দিই। দুপুরে রান্নার সময় সবাই মুড়ি মাখা করে খাইলাম। আর এদিকে বৃষ্টি পড়তেছিল। সামিউন স্কুলে ছিল, সাথে আয়ানো। তো ওরা আবার টিফিন খাইতে আসছে। আশফুরে মা ভাত খাওয়াই দিতেছে ওদের সাথে। বাচ্চারা কিন্তু বাচ্চাদের দেখা দেখি ভাত খাইতে পছন্দ করে। আশফু আমাদের বাসায় আসলে মাশাআল্লাহ একটু খায়, বাড়িতে তো খাইতেই চায় না একা একা। খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু বসেছিলাম বাহিরে। এত জোরে বৃষ্টি নামছে, আমার মা চলে যাবে, তো মা যাইতে পারতেছে না বৃষ্টির কারণে। মারে বলতেছিলাম আজকেও থাকো, তবে মা কিছুতেই থাকবে না। ভাবি বাসায় একা নিবানরে নিয়ে কালকে অনেক বলে রাখছিলাম। আশফিয়ার নাইল খেলতেছে। নায়েল আজকে সারাদিনই উপরে আসছে, কারণ ওরে আমি সকালে বলছিলাম নায়েল তোমার বড় বাবা তো চলে গেছে, এখন তো তুমি আর উপরে বেশি আসবা না আমার কাছে। মানে ওর বড় বাবা যখন থাকে ও সারাদিনই উপরেই থাকে। তবে ও আমার আজকে বলছে না বড় আম্মি আমি তো তোমার কাছে আসবো। তো ও ওর কথা রাখছে, মানে আজকে সারাক্ষণই উপরে আসছে একটু পর পর। আশফিয়ার এইদিকে চুলটা বেঁধে দিলাম, বৃষ্টি কমছে, মা চলে যাবে। আশফিয়া ওর হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে ফেলছে মাশাআল্লাহ। ওর পড়াশোনার দিকে অনেক বেশি মনোযোগ আছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আশফিয়ার কিন্তু রোল এখন 2, তবে প্রথম সামরিক পরীক্ষা দিয়ে ও ফার্স্ট হয়েছিল ক্লাসে। তো এর জন্য একটু বেশি বেশি পড়াশোনা করে, যাতে ফার্স্ট হইতে পারে সেকেন্ড থেকে। বাড়িতে গিয়ে যেন আর লিখতে না হয়, এর জন্য এখনই এখান থেকে লেখাগুলা শেষ করে যাচ্ছে। বাসায় অবশ্য নিবানরে অনেক বেশি ডিস্টার্ব করে পড়তে বসলে। তারপরে তো বৃষ্টি একটু একটু কমছে, তারপরও পড়তেছে। তবে আমার মা চলেই যাবে, আর সামিউন স্কুল থেকে চলে আসছে। নানু যাইতেছে দেখে ওর আবার মন খারাপ। এদিকে সারা দিন দুধগুলা জাল হইছে, এখন অনেকটা ঘন হয়ে গেছে। কালকেও এটা জাল করা হবে। তারপরে খিরসা বানাইয়া পাটিসাপটা পিঠা বানাইবো মা, সাথে আরো কয়েক রকম পিঠা বানাইবো। অনেকগুলা খিরসা যেহেতু হইব, তো কিছু দুধ আবার রেখেও দিব। আজ এ পর্যন্তই, কথা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।